হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়েতে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের যে আবেদন চলছে তার ব্যাপারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব যে আবেদনের তারিখ কত। আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের আবেদন শুরুর তারিখ 15/4/2024, মানে আবেদন অলরেডি চলছে। দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ বর্তমানে চলছে এবং দুটো পরীক্ষারই আবেদন শেষ হয়ে যাবে 14/5/2024, মানে 14ই মে তারিখে আবেদন শেষ হয়ে যাবে। যারা এখনও আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করবে। তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। আবেদন করার জন্য বয়স হতে হবে আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে 20 থেকে 28 বছরের মধ্যে। যারা জেনারেল রয়েছে এবং যাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে তারা আরপিএফ এসআইয়ের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা ওবিসি রয়েছেন তাদের জন্য বয়সের ছাড় রয়েছে 3 বছরের, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য ছাড় রয়েছে 5 বছরের। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 18 থেকে 28 বছর মধ্যে। জেনারেল যারা 18 থেকে 28-এর মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং যারা ওবিসি রয়েছেন তাদের জন্য 3 বছরের ছাড়, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। এবার আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা। আরপিএফ এসআইয়ের জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ন্যূনতম আপনার গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনি আরপিএফ এসআইয়ের জন্য আবেদন করতে পারবেন, এবং আরপিএফ কনস্টেবলের জন্য আপনার ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই হবে। তাহলে এই ছিল শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা আলোচনা করব আবেদন ফি নিয়ে, মানে আবেদন করতে কত টাকা লাগবে। প্রথমে আমরা আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে আলোচনা করব। যারা জেনারেল রয়েছেন তাদের জন্য আবেদন করতে 500 টাকা লাগবে। যদি আপনারা পরীক্ষায় বসেন তারপরে আপনাকে 400 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং আরপিএফ এসআইয়ের ক্ষেত্রেই যারা এসসি এসটি ফিমেল মাইনরিটি রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন ফি 250 টাকা, এবং তারা যখন পরীক্ষায় বসবেন তারপরে তাদের সম্পূর্ণ টাকাটি ফেরত দেওয়া হবে, মানে 250 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং একই ফি রয়েছে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রেও। এখানেও জেনারেলদের জন্য 500 টাকা এবং 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এবং এসসি এসটি ফিমেল মাইনরিটিদের জন্য 250 টাকা এবং সম্পূর্ণটা পরীক্ষার পরে ফেরত দিয়ে দেওয়া হবে। এবার আমরা আলোচনা করব নিয়োগ পদ্ধতি নিয়ে, কিভাবে নিয়োগটা হবে। তো প্রথমে দুই পরীক্ষার ক্ষেত্রে নিয়মটা একই রয়েছে। আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল দুটোর ক্ষেত্রে একই নিয়ম। প্রথমে সিবিটি টেস্ট হবে 120 মার্কের। এই পরীক্ষায় পাশ করার পরে পিইটি বা পিএমটি, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, সেটা কোয়ালিফাই করতে হবে। এবং সব লাস্ট স্টেজ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান স্টেজ। তো এই 3 ধাপে এই নিয়োগ পদ্ধতিটা হবে। এরপরে আমরা আলোচনা করব পরীক্ষা পদ্ধতি বা এক্সাম প্যাটার্ন। সিবিটি টেস্ট যেটা 120 মার্কের হবে সেটা কোন প্যাটার্নে হবে। সেখানে থাকবে 35 মার্কের অ্যারিথমেটিক মানে অঙ্ক থাকবে, জিআই এবং রিজনিং থাকবে 35 মার্কের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কের। এখানে ইংলিশ থাকবে না। এরপরে আমরা হাইট নিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি এই সমস্ত পরীক্ষায় হাইটটা খুব ইম্পর্টেন্ট। পুরুষদের জন্য হাইট হওয়া লাগবে 165 সেন্টিমিটার, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 107 সেন্টিমিটার, এবং যারা মহিলা রয়েছেন তাদের জন্য 157 সেন্টিমিটার, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য 152 সেন্টিমিটার। এটা আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল দুটোর জন্যই সমান, এবং এই হাইটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের থেকে অনেকটা কম। ফলে এটা একটা ভালো অপরচুনিটি যারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে হাইটের জন্য আবেদন করতে পারেননি। আপনারা কোন ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন, এই যে ওয়েবসাইটটা লেখা আছে এই ওয়েবসাইটে গেলে পরে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবেন। আমি আপনাদের একবার সেটা দেখিয়ে দিচ্ছি, চলুন। তো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এখন আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে রয়েছি, এবং এখানে এই নোটিফিকেশনের ব্যাপারে ডিটেলস লেখা রয়েছে। আপনারা অবশ্যই এটা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে জয়েন করে নেবেন। সেখানে একটু নিচে নামলে আপনারা আবেদন করার লিঙ্ক ডাইরেক্টলি পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ডাইরেক্টলি আপনার ব্রাউজারে ঢুকে যাবেন। সেখান থেকে আপনি ডাইরেক্টলি অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই করার। এই যে ওয়েবসাইটটা খুলে গেছে, এইখানে দেখুন অ্যাপ্লাইয়ের অপশান দিয়েছে। এই অ্যাপ্লাই যখনই আপনি ক্লিক করবেন তখন আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে, যেটা আপনাকে আগে রেজিস্টার করতে হবে। তো এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, তারপর ওকে করে দেবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস ভরে তারপরে আধার কার্ড আর আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব দিয়ে এখানে প্রিভিউ করবেন। তারপরে আপনার অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেন। খুব তাড়াতাড়ি করুন, কারণ লাস্ট ডেট হচ্ছে 14ই মে। এরকম ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন ভিডিওকে। থ্যাংক ইউ।